আজকে আমরা এই যে স্নানের পর যে অ্যাডিশনাল জল বা বাথরুমের অ্যাডিশনাল যে জলটা ওয়াশেবল যে জলটা সেটাকে আমরা কি করে আন্ডারগ্রাউন্ডে পাস করব সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথম কাজ হলো আমার এই যে মার্কেটে এই ধরনের চারি বলা বা রিং বলা হয় 6 ইঞ্চি মাপের এই রিংগুলো মার্কেটে পাওয়া যায়। এগুলোর দাম অনেকটাই কম, পোড়া মাটির তৈরি, মানে খুবই কম দামে পাওয়া যায় আর বিভিন্ন সাইজে পাওয়া যায়। আর এই যে হলো আমার প্রসেসটা, আমার এই যে বাথরুমের জল এখানে একটা আইপিতে ইন্সপেকশন পিট বা আইপিতে এই বাথরুমের জলটা বেরিয়ে আসার পরে আমি এই যে একটা পাইপ দিয়ে ডাইরেক্ট এই যে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এই যে হলো আমার ওই চারি বা ওই রিংগুলোকে আমি এখানে বসিয়েছি। এই যে এখানে গোল করে গর্ত করে এগুলোকে বসানো হয়। এইবার এই বসানোর পরে এখানে রিংগুলোকে একটা মানে গোল করে মাটিটাকে কেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আমাকে বসাতে হয়। এই যে হলো আমার আরেকটা আইপি, এইটা আরেকটা বাথরুম থেকে বেরোনোর পরে এই পরপর দুটো বাথরুমের জল আমার এখানে যাবে। এইবার এখানে কি হয়, এই যে রিংগুলোকে আমার একটা একটা করে সাজানো আছে, সাজিয়ে স্টেপ বাই স্টেপ মানে এর সকেটের মতো একটার উপরে একটা এইভাবে ফ্রি জয়েন্ট, মানে কোনো কিছু কংক্রিট জাতীয় কিচ্ছু দেবো না, ফ্রি জয়েন্ট থাকবে যেন আমার জলটা ইজিলি বাইরের দিকে বেরিয়ে যেতে পারে। আর এই চেম্বারটা মানে এই এর ভিতরে আমাকে কি করতে হয়, আদলা ইট বা ভাঙা ইট দিয়ে ভালো করে এটাকে ফিল আপ করতে হয়। মানে যতটা বেশি ফিল আপ না, মোটামুটি 1/3 মতো ফিল আপ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে এর সার্ভিস অনেক বেশি দিন দেয়। আর তারপরে এই যে এই রিংটার উপরে আমি সুন্দর করে কংক্রিটিং করে দেবো। কংক্রিটিং করে এই জায়গাটাকে আমি আবার কাজে লাগাবো। যাদের বাড়িতে জায়গা কম, মানে বাথরুমের জল বাইরে ডিসপোজাল করার জায়গা নেই, তারা এই পদ্ধতি ইউজ করা সবচেয়ে বেটার। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, এই যে আমার ইয়েগুলো আছে, রিংগুলো আছে, ম্যাক্সিমাম আমার 6 মিটার পর্যন্ত ঠিক আছে, তার থেকে বেশি নেওয়া যাবে না। মানে 5 থেকে 6 মিটার হলে স্ট্যান্ডার্ড, কেন কি তা না হলে এই জলটা গিয়ে গ্রাউন্ড ওয়াটারকে নষ্ট করে দেবে। সেই জন্য চেষ্টা করতে হবে 5 থেকে 6 মিটারের মধ্যে ডেপথ রাখতে, কখনো এর থেকে বেশি নেওয়া যাবে না, তাহলে গ্রাউন্ড ওয়াটারের এফেক্ট আসবে। আর এই যে মানে কূপটা করা হয়েছে, এখানে কখনো অয়েল জাতীয় জল মানে কিচেনের জল ট্রান্সফার করা যাবে না, বাথরুমের জলটাই ঠিক আছে। আর এখানে আরেকটা আমার পাইপ আছে, সেটা দিয়ে আমাকে আউটলেট বের করে দেওয়া যায়। এটা অনেকটা সোকয়েলের মতো কাজ করে। এবার আমার পাইপ লাগানো হয়ে গেল, এই জায়গাটাকে আমি আবার রিইউজ করব। রিইউজ করার মানে হলো এইটার উপরটাকে আমি প্রথমে একটা ঢালাই দিয়ে আমি এই জায়গাটাকে আবার একটা প্ল্যাটফর্ম করে সুন্দর করে কাজ করব। এবার ঢালাইটাকে আমরা কিভাবে করব, যেখানে আমার এই জায়গাটা আমার মানে চেম্বারটা মানে ওই কূপটা ছিল, ওইটার উপরে এইভাবে রড দিয়ে আমরা একটা ঢালাই করে দিয়েছি, যেন ভবিষ্যতে যেন ওইটা যেন হয়ে মানে ভেঙে যেন ভিতরে না ঢুকে যায়। এই যে আমার জায়গাটা সিসি ঢালাই হয়ে গেছে। আর ওই রডের জায়গাটাকে আমি সুন্দর করে ঢালাই করে দেবো, মানে ছাদটাও ঢালাই করে দেবো একবারে, যার ফলে আমার আর এই জায়গাটাকে আমি সুন্দর করে ইউজ করতে পারবো। এই যে আমার সব রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমি নেট পালিশ করলাম। আমি এইটুখানি জায়গাতেই আমার যে জলটা আছে সেটাকে আমি 1 নম্বর ডিসপোজালও করে দিতে পারলাম, আর গ্রাউন্ড ওয়াটারে এটাকে ইজিলি গ্রাউন্ড ওয়াটারে আমি পাঠিয়ে দিতে পারলাম, প্লাস আমি এই জায়গাটাকে ইউজ করতে পারলাম। এইটা হলো যাদের জায়গা কম, সাইডে মানে ড্রেনেজ সিস্টেম নেই, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে ডেপথ বেশি করা যাবে না, ডেপথটা লিমিটেড।